বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ প্রথম পর্ব। আপনি কি ভূত দেখছেন স্যার? ইংরেজিতে যাকে বলে স্পিরিট, ঘোস্ট, আস্ট্রাল বডি, মানে প্রেতাত্মার কথা বলেছি। অশরীরী? মিসির আলী প্রশ্নটির জবাব দেবেন কিনা। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে কিন্তু জবাব শুনতে চায় না। প্রশ্ন করেই হরবড় করে কথা বলতে থাকে। কথার ফাঁকে ফাঁকে আবার প্রশ্ন করে, আবার নিজেই জবাব দেয়। মিসির আলীর কাছে মনে হচ্ছে তার সামনের চেয়ারে বসে থাকা এই মানুষটি সেই প্রকৃতির। ভদ্রলোক, মধ্যবয়স্ক, গোলাকার মুখে, পুরুষ্ট গোঁফ, কুস্তিগিরি কুস্তিগিরি চেহারা। কথার মাঝখানে হাসার অভ্যাস আছে। হাসার সময় কোনো শব্দ হয় না, কিন্তু শরীর দুলতে থাকে। ওসমান গনি নামের এই মানুষটির প্রধান বৈশিষ্ট্য হয় না। বৈশিষ্ট্য অবশ্য নিঃশব্দে হাসার ক্ষমতা নয়। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার নিচের পাটির একটি এবং ওপরের পাটির দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো। যে যুগে রুট ক্যান্সেলিংয়ের মতো আধুনিক দত্ত চিকিৎসা শুরু হয়েছে, সে যুগে কেউ সোনা দিতে দাঁত বাঁধায় না। এই ভদ্রলোক বাঁধিয়েছেন। ধবধবে সাদা দাঁতের মাঝখানে ঝকঝক তিনটি সোনালি দাঁত। কথা বলছেন না কেন স্যার? ভূত কি দেখেছেন? জি না স্যার। না দেখাই ভালো। আমি একবার দেখেছিলাম, এতেই অবস্থা কাহিল। ঘাম দিয়ে জ্বর এসে গিয়েছিল। ১ সপ্তাহের উপর ছিল জ্বর। পায়ের পাতা চুলকাতা। কলকাতা ডাক্তার পরীক্ষা করে বলল অ্যালার্জি। ডাক্তারদের কারবার দেখুন। আমি বললাম ভূত দেখে জ্বর এসে গেছে। তারপরেও ডাক্তার বলে অ্যালার্জি। হিস্টাসিন দিয়েছিল। অ্যান্টি হিস্টাসিন কি ভূতের ওষুধ? আপনিই বলুন। মিসির আলী বললেন, আজ আমার একটু কাজ ছিল, বাইরে যাব। আপনি বরং অন্য একদিন আসুন, আপনার গল্প শুনব। ১০ মিনিট লাগবে স্যার। ভূতের গল্পটা বলেই চলে যাব। আমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে। আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে যাব। রিকন্ডিশন মাইক্রোবাস। গত আগস্ট মাসে কিনেছি। ২,২৫,০০০ দিয়েছে। মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনি কি খুব অল্প কথায় আপনার ভূত দেখার গল্প বলতে পারবেন? যদি পারেন তাহলে বলুন, গল্প শুনব। খুব যে আগ্রহ নিয়ে শুনব তা না। অল্পবয়স্ক ছেলেমেয়েরা ভূতের গল্প খুব আগ্রহ করে শোনে। আমার বয়স ৫১। তার চেয়ে বড় কথা, ভূত প্রেতের বাইরে আমার উৎসাহ কম। আমারও কম, খুবই কম। গল্পটা বলে চলে যাই স্যার। আচ্ছা বলুন, আপনি কি এই গল্প শোনাতেই এসেছেন? দ্যাটস কারেক্ট স্যার। আপনার ঠিকানা পেয়েছি আমার ভাগ্নির কাছ থেকে। সে বই পড়ে তার ধারণা হয়েছে আপনি দারুণ বুদ্ধিমান। অনেক বড় বড় সমস্যা নাকি সমাধান করেছেন। তখন ভাবলাম, যাই ভদ্রলোক দেখে আসি। বুদ্ধিমান লোকের সঙ্গে কথা বলেও আনন্দ। গাধা টাইপের লোকের সঙ্গে অবশ্য কথা বলে আনন্দ পাওয়া যায়। যাদের বুদ্ধি মাঝামাঝি, এদের সঙ্গে কথা বলে কোনো আনন্দ নেই। আমি অসহায়। বিরক্ত হননি তো? না, বিরক্ত হইনি। আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। প্রথম দিন ভূত দুটোকে দেখে ভয় পেয়ে জ্বর হয়েছিল। এখন আর হয় না। পায়ে দেখেন? জি না, পায়ে দেখি না। ধরেন মাসে ২-১ বার। এরা আপনাকে ভয় দেখায়? না, ভয় দেখায় না। গল্পটা তাহলে বলি। সংক্ষেপ সংক্ষেপ করে বলুন। আমার এক জায়গায় যেতে হবে। আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আমার মাইক্রোবাস আছে। গত আগস্ট মাসে কিনেছি। 1980 মডেল। মাইক্রোবাসের কথা আগেও একবার শুনেছি। ভূতের কথা কি বলতে চাচ্ছিলেন বলুন। ও হ্যাঁ, আমার হচ্ছে স্যার বিরাট ফ্যামিলি। ৫ মেয়ে, সব কটার চেহারা খারাপ। মার মতো মোটা, কালো, দাঁত উঁচু। একটারও বিয়ে হয়নি। এদিকে আবার আমার ছোট বোনটি মারা গেছে। তার ৩ মেয়ে ১ ছেলে উঠে এসেছে আমার বাড়িতে। গোদের উপর বিস্ফোরা। আমার মা এক খালা সঙ্গে থাকেন। বাড়ি ভর্তি মেয়ে। এক গাদা মেয়ে থাকলে যা হয়, দিনরাত ক্যাচ 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 ক্যাচ। সন্ধ্যার পর থেকে শুরু হয় ডিসিআর। রোজ রাতে এরা দুটো করে ছবি দেখে। আমার মা চোখে কিছুই দেখেন না। তিনি ডিসিআরের সামনে বসে থাকেন, শব্দ শোনেন।
শব্দ শুনে হাসেন আর কাঁদেন। গলায় আওয়াজ শুনতে বলতে পারেন শ্রীদেবী রেখা। এই হলো স্যার বাড়ির অবস্থা। মিসির আলি হতাশ গলায় বললেন, আপনি মূল গল্পটা বলুন। আপনি অপ্রয়োজনীয় কথা বেশি বলছেন। মূল গল্পটা তাহলে বলি। বাড়ির মেয়েগুলির যন্ত্রণায় আমি রাতে ঘুমাই চাদরে, ছাদের চিলে কোঠায়। ছোট্ট ঘর, খাট আছে, ড্রেসিং টেবিল আছে, শুধু বাথরুম নেই। এই একটা অসুবিধা। আমার আবার ডায়াবেটিস আছে, কয়েকবার পেশাব করতে হয়। ছাদেই পেশাব করি। কাজের ছেলেটা সকালে এক বালতি পানি দিয়ে ধুয়ে দেয়। কাজের ছেলেটার নাম হলো ইয়াসিন। প্লিজ গল্পটা তাড়াতাড়ি শেষ করুন। জি স্যার, শেষ করছি। গত বছর চৈত্র মাসের ৬ তারিখের কথা। রাতে ঘুমাচ্ছি, পেশাবের বেগ হওয়ায় ঘুম ভেঙে গেল। মাথার কাছে টেবিল ল্যাম্প ছিল। টেবিল ল্যাম্প জ্বালালাম, তখন দেখি ঘরের কোনায় দুটো ভূত। খুব ছোট সাইজ, লম্বা এই ধরেন ১ ফুটের মতো হবে। গজ ফিতা দিয়ে মাপিনি। চোখের আন্দাজ ২-১ ইঞ্চি এদিক ওদিক হতে পারে। তারা কি করছে? বই নিয়ে কড়াকড়ি করছে। একজনের হাতে সবুজ মলাটের ময়লা একটা বই, অন্যজন সেই বই কেড়ে নেওয়ার চেষ্টা করছে। খিচখিচ খিচখিচ করে বলছে। আমি ওদের দিকে তাকাতে কথা বন্ধ করে ফেলল। আমি তখন ভয় পাইনি, কারণ হঠাৎ ঘুম ভেঙেছে তো। এরা যে ভূত এতটা বুঝিনি। কাজেই ধমকের মতো বললাম, এই। তখন কি হলো? ধমক শুনে হাতে বই ফেলে দিল, তারপর মিলিয়ে গেল। তখন বুঝলাম এরা ভূত, ছোট সাইজের ভূত। তখন ভয় লাগলো, জ্বর এসে গেল। এই আপনার গল্প? জি। আচ্ছা ঠিক আছে, চলুন এখন উঠি। ইন্টারেস্টিং লাগছে না স্যার? জি, ইন্টারেস্টিং। ভূত এত ছোট সাইজের হয় তাই জানতাম না। একটা আবার থুতনিতে অল্প দাড়ি, ছাগলা দাড়ি। আসুন আমরা উঠি। ওসমান গনি উঠলেন, মনে হলো খুব অনিচ্ছায় উঠলেন। তার আরও কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল। মিসির আলি ঘরে তালা দিতে দিতে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওসমান গনির কথাবার্তা থেকে পরিষ্কার হয়ে গেছে, এই লোক তার ছোট ভূতের গল্প বলার জন্য বারবার আসবে, নানাভাবে তাকে বিরক্ত করবে। একদল মানুষ আছে যারা অন্যদের বিরক্ত করে আনন্দ পায়। ইনিও মনে হচ্ছে সেই দলের। স্যার বলুন। ভূতদের ওই বইটা ডয়ারে তালাবদ্ধ করে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন, এই বই তালাবদ্ধ থাকাই ভালো। একদিন আপনাকে দেখাতে নিয়ে আসব। কোনো প্রয়োজন নেই। মানুষের বই আমার আগ্রহ আছে, ভূতের বইয়ের প্রতি আমার আগ্রহ নেই। আমারও নেই। এই জন্য ডয়ারে তালাবদ্ধ করে রেখে দিয়েছি। উল্টো করে দেখিনি। তার উপর স্যার বইটা থেকে দুর্গন্ধ আসছে, গোমূত্রের মতো গন্ধ। ভদ্রলোক আনন্দিত ভঙ্গিতে হাসলেন। মনে হচ্ছে বইটি থেকে গোমূত্রের গন্ধ আসায় তিনি আনন্দিত। মিসির আলি মনে বিরক্তি চেপে রাখতে পারলেন না। কঠিন গলায় বললেন, চলুন রওনা হওয়া যাক, আমার জরুরি কাজ আছে। জি আচ্ছা। কাজের সঙ্গে আপোস নাই, আগে কাজ তারপর অন্য কথা। আমি তাহলে কাল আসি। কাল আসার কি দরকার আছে? দরকার আছে স্যার। ভূতের গল্পটা ভালো মতো বলা হয় নাই। ওরা আমার সঙ্গে কি এসব কথাবার্তা বলে। একটা আছে ফাজিল ধরনের, আমাকে ডাকে ছোট মামা। ভাই শুনুন, আমার কাছে আসার কোনো দরকার নেই। আমি নিজেই অসুস্থ, বিশ্রাম করছি। আপনি তো স্যার বিশ্রাম করছেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকবেন, আমি পাশে বসে গল্প বলবো। আপনি দয়া করে আর আসবেন না। আমি একা একা বিশ্রাম করতে পছন্দ করি। জি আচ্ছা, আসবো না। শুধু যদি স্যার আমাকে একটা উপদেশ দেন, কাগজে লিখে দেন, খুব ভালো হবে। উপদেশটা মানিব্যাগে রেখে দেব। মিসির আলি হতভম্ব গলায় বললেন, কি উপদেশ লিখবেন? ওসমান গনি, আপনার মৃত্যু হবে পানিতে ডুবে। খুব সাবধান, খুব সাবধান। এই লিখে আপনার নামটা সই করবেন। আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। এসব কেন আমি লিখব? অকারণে লিখছি না স্যার। কারণ আছে। যে ভূতটা আমাকে ছোট মামা ডাকে, সে আমাকে বলেছে আমার মৃত্যু হবে পানিতে ডুবে। আমাকে সাবধান করে দিয়েছে। ভূতের কথা কে বিশ্বাস করে বলেন? কেউ বিশ্বাস করে না। আমিও করি না। এখন যদি আপনি দয়া পরশ হয়ে লিখে দেন, দেখুন ওসমান গনি সাহেব, এ জাতীয় কথা আমি কখনোই লিখব না। চলুন আমরা ঘর থেকে বের হই। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। লেখাটা না দিলে আমি স্যার যাব না। লিখে দিলে আর কোনোদিন এসে বিরক্ত করব না।
আমি স্যার এক এক কথার মানুষ। মানিব্যাগটা খুললেই আপনার লেখাটা চোখে পড়বে। তখন সাবধান হয়ে যাব। পানির ধারের কাছেও যাব না। লিখে দিলে আপনি চলে যাবেন? জি। আর কোনোদিন আসবেন না? বললাম তো স্যার আমি এক কথার মানুষ। বেশ বসুন, লিখে দিচ্ছি। চা খেতে ইচ্ছে করছে। চিনি ছাড়া ১ কাপ কি চা হবে? চা হবে না। আপনার কি প্যাড আছে স্যার? প্যাডে লিখে দিলে ভালো হয়। না, আমার প্যাড নেই। তাহলে নাম সই করে ঠিকানায় লিখে দিবেন। আমার টেলিফোন নাম্বার যদি টেলিফোন থাকে। ঠিকানা লিখে দিচ্ছি, টেলিফোন নেই। টেলিফোন না থাকাই ভালো, বড় যন্ত্রণা। এমন সব আজে-বাজে টেলিফোন আসে। এই পর্যন্ত আছাড় দিয়ে আমি কটা টেলিফোন ভেঙেছি বলুন তো স্যার? মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই নিন আপনার কাগজ। এখন চলুন যাওয়া যাক। দয়া করে আবার এসে আমাকে বিরক্ত করবেন না। স্যার থ্যাঙ্কস, খুব উপকার করেছেন। ওসমান গনি রাস্তায় নেমে বিস্মিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। কোনো মাইক্রোবাস দেখা যাচ্ছে না। মিসির আলি বললেন, আপনার মাইক্রোবাস কোথায়? ওসমান গনি খুব স্বাভাবিক গলায় বললেন, নতুন ড্রাইভার বাস নিয়ে পালিয়ে গেছে বোধহয়। আপনি কি বলেন স্যার? মিসির আলি বললেন, ভেবে পেলেন না যে চায়ের দোকানের সামনে মাইক্রোবাসটি দাঁড়িয়েছিল? সে চায়ের দোকানিকে জিজ্ঞেস করা হলো। সে বলল তার দোকানের সামনে কখনো কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল না। ওসমান গনি চিন্তিত গলায় বললেন, বিরাট সমস্যা হয়ে গেল। আমি এখন বাসায় যাব কি করে? আমার তো বাসার ঠিকানা মনে নেই। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বাসার ঠিকানা মনে নেই মানে? আমার কিছু মনে থাকে না। ও আচ্ছা, নোটবুকে ঠিকানা লেখা আছে স্যার। আপনি আমাকে একটা রিক্সা ঠিক করে দিন। আর নোটবুক দেখে ঠিকানাটা রিক্সাওয়ালাকে ভালো করে বুঝিয়ে দিন। কি যন্ত্রণার মধ্যে পড়লাম বলুন তো? মিসির আলি নোটবুক খুললেন। সেখানে ১ম এ বাংলা এবং ইংরেজিতে লেখা, ইনি মানসিকভাবে অসুস্থ, দয়া করে তাকে সাহায্য করুন। তার বাসার ঠিকানা। স্যার ঠিকানাটা লেখা আছে না? আছে। পরের ডায়াগ্রাম আছে। ডায়াগ্রাম দেখে রিক্শাওয়ালাকে বুঝিয়ে দিন, ও নিয়ে যাবে। মিসির আলি নোটবই হাতে দাঁড়িয়ে রইলেন। এ জাতীয় ঝামেলায় তিনি আগে পড়েননি। ওসমান গনি নিজের রিকশা ডেকে আনলেন। তাকে বেশ উৎফুল্ল মনে হলো। মিসির আলি রিকশাওয়ালাকে বুঝিয়ে দিলেন কিভাবে যেতে হয়। ওসমান গনি বললেন, স্যার তাহলে যাই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। কার সঙ্গে কথা বলে আজকাল আরাম পাই না। এইজন্য ছাদের ঘরে একা থাকি। বড় ভালো লাগলো স্যার। তবে সব ভালো দিকের যেমন মন্দ দিক আছে, এটারও আছে। মাইক্রোবাসটা চুরি হয়ে গেল। বাসায় ফিরেও শান্তি নেই। থানা পুলিশ করতে হবে। মিসির আলি বললেন, আপনি কি আপনি কি আসবো আপনার সঙ্গে? আমি কি আপনার সঙ্গে আসবো? ওসমান গনি চেঁচিয়ে উঠলেন, না, 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 কোনো প্রয়োজন নেই। এরকম আগেও হয়েছে। রিকশা করে চলে গেছি। আচ্ছা স্যার যাই। আপনি বাসায় চলে যান। রাত অনেক হয়েছে।